পারো সেটা আমার বল, আমি সব গানই পারি। তুমি তাড়াতাড়ি কর, এখন কম মানুষ আছে। গানের গান না না এটা না, সবার ফার্স্ট লাইন হলো ওই যে ওইটা। শোনো, গানের আমি আমি বলে দিই, গানের ভিতর কোনো হাসা যাবে না, গান শেষ না করা পর্যন্ত হেসে দেওয়া যাবে না, ওকে স্যার। কোনো গল্প করা যাবে না। আচ্ছা। না, এটা ওরাল টেস্ট হইতেছে, এটা একটা প্রশ্ন তোমাদের। যার দুই হাজার এটাই। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, রাতে লুকাবে, মুছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, তোমাকে দিলাম। তার হইছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, দুইজনে কি একই দিনে জন্মগ্রহণ করেছো তোমরা? সময়ের ডিফারেন্স কতটুকু? 5 মিনিট। আচ্ছা, একজনের জ্বর হইলে আরেকজনের জ্বর হয়? আর একবার হয়েছিল খালি টাইফয়েড, আমার হয়েছিল প্রিমার হয়েছিল। আর জ্বর হইলেও 2 দিন আগে পরে হয়, হয়তোবা আমার আগে হয় না, তো ওরা। আচ্ছা, কে বেশি দুষ্ট? আর আমি। তুমি? আচ্ছা, তোমার আর প্রিমার মধ্যে কি পার্থক্য কি? পার্থক্য কি তোর আর আমার মধ্যে? আমি বলি, আমি অনেক ভালো, ও অনেক খারাপ। তারপরে এই যে আমি আমি অনেক কান্দি, ও কম কান্দে। তারপরে আমি আমার রাগ বেশি, ও রাগ কম, আর কি এগুলো। আচ্ছা, তাহলে সাদিয়া বলো। বেশি ও খায় কম। আমি খাই বেশি, ও খায় কম। আচ্ছা, পরে আর কি আর আমার ধৈর্য বেশি, ও ধৈর্য অনেক কম। না, বাবা মার প্রতি কে বেশি অবিডিয়েন্ট? আর আমি। প্রিমা? একটু কম। আমিও কিন্তু একটু কম। স্টাডি কে বেশি করে, প্রিমা না প্রভা? প্রভা। আচ্ছা, দুইজনের রুচিবোধ কি এক? না স্যার, পুরো আলাদা। পার্থক্য কি? সবই আলাদা। আমাদের মিলে না, অনেক রেয়ার, মিললে অনেক রেয়ার। প্রিমার কাছে, প্রভার কাছে প্রশ্ন, পার্থক্য কি রুচি দিক থেকে? পার্থক্য তো সবই আমাদের মিলে অনেক রেয়ার। মনে করেন ড্রেস বা ধরেন কোনো কথাবার্তার স্টাইল, সবকিছু আলাদা আমাদের। জমজও লাভ হয় না কোনো। যেমন স্যার যেমন তো আপনারা নাম বুঝবেন যেমন। না, তুমি বলো যে পার্থক্য, তুমি তো বললাম যে তোমার আছে, কি কি পার্থক্য বলো? স্যার যেমন আমাদের খাওয়াতেও ডিফারেন্ট, মানে আমার একটা পছন্দ হলো, ওর আরেকটা পছন্দ হয়। ড্রেস আপও ডিফারেন্ট। আমি একটু চঞ্চল টাইপের, তো তাই জন্য আমার মানে আমি একটু লাফালাফি বেশি করি, ও লাফালাফি একটু কম করে, এটাও ডিফারেন্ট। তারপরে কথা বলার স্টাইল, যেমন ও একটু সুন্দরভাবে কথা বলতে পারে, আমি গুছায় কথা বলতে পারি না। তারপরে আর কি আছে, এইগুলোই স্যার। তারপরে এম ইন লাইফের কি, তোমার এম ইন লাইফ কি? স্যার কার, আমার নাকি প্রিমার? তোমার। স্যার আমার এম ইন লাইফ তো, আমার তো ইচ্ছা আছে একটা ফটোগ্রাফার হওয়ার, ভালো মানে প্রফেশনাল একটা ফটোগ্রাফার হওয়ার। আর যদি এটা সাইডে যদি কোনো কিছু জানতে চান, তাহলে হলো ব্যাংকে জব করার ইচ্ছা আছে। প্রিমা, এম ইন লাইফ?
আমার এম ইন লাইফ হচ্ছে আমি একটা নিউজ প্রেজেন্টার হতে চাই। আচ্ছা, হার্ড ওয়ার্ক কে বেশি করে? তার মতো তো কেউ হার্ড ওয়ার্ক করি না। হার্ড ওয়ার্ক মানে স্টাডি করা, কে বেশি? স্টাডি স্যার আমরা দুজনের একজনও করি না, খালি পরীক্ষার টাইমে দুইজনই করি। হ্যাঁ, পরীক্ষার আগের দিন খালি আমরা পড়ি। বাকি সময়টা কেমনে কাটে? এই যে ভিডিও করি, এই যে ভিডিও, তারপর হলো টিভি, ঘোরাঘুরি, গেম খেলা। ফোন টিপা টিপি। কি গেম খেলো? জি স্যার, কি গেম? পাবজি খেলি। হুম, স্যার পাবজি একটা গেম আছে, ওই গেমটাই খেলি। আচ্ছা, কে বেশি প্রিমাকে কে বেশি আদর করে, মা না বাবা? আর কেউ করে না আমরা। হ্যাঁ? কে কে আর আদর আদর এটা তো জানি না স্যার, দুজনেরই করে। কে বেশি করে, বাবা না মা? আম্মু আম্মু ওরে আদর করে, বাবা ওরে আদর করে। একই প্রশ্ন প্রভা, জি স্যার। একই প্রশ্ন। স্যার এমন কোনো কিছু না, বাবার হলো তো মানে বাবা দেখায় আদর করে না, আর আম্মু দেখায় আদর করে। মানে বাবার ভালোবাসা হলো মনে মনে, আর আম্মু হলো সামনে সামনে প্রকাশ করে। এটাই পার্থক্য, এটাই। দুইজন একসাথে বাইরে বের হলে কি টুইন মনে করে কি মনে করে না মানুষ? না স্যার, ড্রেস এক করলে জিজ্ঞেস করে যে তোমরা কি টুইন নাকি, কিন্তু ফেস তো আমাদের আলাদা, তো এই কারণে বুঝে নাকি। অবসর সময় কেমনে কাটে? স্যার গান শোনা, চ্যাট, ফেসবুক চালায়, এসব। তোমরা কয় ভাই বোন? স্যার আমরা দুই বোন। দুইজনই। আচ্ছা, এখন সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন করি। স্যার এতগুলো করার কি দরকার ছিল, যে সাবজেক্টের প্রশ্ন করতে হয় স্যার, করা দরকার নেই স্যার, এটা থেকে নাম্বার দিয়ে দেন। স্যার ইন্টারভিউ ছিল। আচ্ছা, what are the difference between Islamic political system and Western political system? এক প্রভা। স্যার আমি দুজনে জিজ্ঞেস করছেন তো স্যার, সবার আগে বলতে। প্রভা, স্যার আমি বল। স্যার আমি বলতেছি, দাঁড়ান। স্যার বাংলায় বলি। বাংলায় বলো, আর ইংরেজিতে বলো, আর উর্দুতে বলো, ফার্সিতে বলো, আমার বুঝাইতে পারলেই হয়। আচ্ছা স্যার, মাইক মানে ভিডিও কি অন করা লাগবে? হ্যাঁ, অন করতে হবে। স্যার যে ইসলামিক ডেমোক্রেসিতে হলো আরবি মানে হলো ইসলাম রিলেটেড যেসব জিনিস, তোমার আল্লাহকে আমরা বিলিভ করবো, আল্লাহর পথে চলতে হবে, আল্লাহ যেসব আমাদের বলছে সেগুলো মাইনা চলতে হবে, এটা। আর হলো ওয়েস্টার্ন ডেমোক্রেসি বলতে যে হলো মানে আমরা মানুষ মানে হিউম্যান বিং দ্বারা যেসব আইন করা হয় সেসবকে বোঝানো হয়েছে। তারপর হলো এই যে ইসলামিক ডেমোক্রেসি হলো এই যে খালিফার ইয়াতে হয়, বেস্ট করে খালিফা ইয়াতে। আর হলো ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে হলো রুল হলো আমরা হলো এত কিছু মনে থাকে না তার, কত আগে। একই প্রশ্ন প্রেমা, একই প্রশ্ন। কতটা? আচ্ছা দাঁড়ান, কি জানি কোশ্চেন করছিল স্যার তোরে? Difference between Islamic political system and Western political system. ওয়েস্টার্ন ডেমোক্রেসি হচ্ছে those are based on the themes of human being, and Islamic democracy হচ্ছে those based on Allah's rules and based on Quran. Go on. Sometimes it is the rules of state or the rules of majority, and Islamic democracy হচ্ছে, but Islamic democracy is based on the concept of Khalifa. How to relate
the literature comparative political system. কারে দিয়ে ধরতে স্যার প্রহারে না Prima. Prima. আমি How to relate the comparative political system to literature? মিলে কোন দিক দিয়ে মিলে তার দাঁড়ান মিলে হচ্ছে কি কেমনে মিলে স্যার প্রশ্নটা কি বুঝতে পারছো? তুমি কিভাবে রিলেট করবা? মানে এই কোর্সটা তুমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এই কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম এটা অন্য একটা সাবজেক্টের একটা কোর্স। মানে কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম এটা কেন পড়লা? এটা কিভাবে লিটারেচারের সাথে রিলেট হয়? লিটারেচারের সাথে রিলেট হচ্ছে জানি না স্যার। জানি না। রবা একই প্রশ্ন। রিলেট করে কিভাবে? যেমন হলো স্যার আগে যেমন স্যার আমি জানি না, সত্যি বলতে আমি এটা পারি না। জিজ্ঞেস করেন স্যার, অন্য কিছু জিজ্ঞেস করেন। আচ্ছা এখন হইতেছে main characteristics of Islamic political thought. Political কি স্যার? Main characteristics of Islamic political system. ডেমোক্রেসি, তারপরে হলো রিপাবলিক, এগুলো না স্যার? স্যার বলি ডেমোক্রেসি, রিপাবলিক, তারপরে মনার্কি, তারপরে ইসলামিক ডেমোক্রেসি, আর দুটো জিনিস কি ছিল? আচ্ছা আমি সেদিনই পড়ছিলাম স্যার, এটা আমি ভুলে গেছি। দুটো মনে নেই, আর দুটো মনে নেই। আচ্ছা একটা অভিনয় করতে পারবা? এখন তো তুমি প্রশ্ন উত্তর পাইতেছ না, একটা অভিনয় করো। তোমরা যখন কান্নাকাটি করো, রাগ উঠে, এগুলা কেমন কথা স্যার? কেমন করে কাঁদো? এটা একটু একজন আমি তো বলছি স্যার। হ্যাঁ বললাম তো। না না, যদি যখন তোমরা কাঁদো তখন কেমনে কাঁদো? এটা ধরো একটা অভিনয় করে দেখো। তোমার আম্মা একটা জিনিস দাবি করলা, এটা কিনে দিচ্ছে না, তখন তুমি যদি এটাকে নিয়ে রাগারাগি করো কিংবা কান্দো, তাহলে এটা কেমনে কান্দো? বল কেমনে কান্দো? স্যার কান্দি না, মন খারাপ করে বসে থাকি আমি আম্মুর সামনে। তার আম্মু দুদিন পরে আয়না দেয়, দুদিন আয়না দিতে পারে। কান্দো না? কখনো কোনো কান্নাকাটি করো না? এটা একটু অনেক কষ্ট না পেলে কান্দি না। কোনোদিনও কান্দো না? কান্দি মাঝে মাঝে। যখন তুমি কান্দো তখন কেমনে কান্দো? এটা একটা অভিনয় করে দেখাও। আমরা হচ্ছে কান্দি হচ্ছে মন থেকে, মানে চোখ থেকে পানি বের, মানে মনে মনে কান্দি আমরা। খালি মানে মনে করেন চুপ করে বসে থাকি। মনে মনেই কান্দো। কান্দতেছি তার ভাবে কান্দতেছি, আমরা কান্দতেছি, ভাবে নিজে কান্দতেছি। কিন্তু আমাদের হাসি থাকে, কিন্তু ভিতরে আমরা অনেক বুঝে পাইটা যেতেছে। এটাই আমরা এমন করে কান্দি। আচ্ছা লাস্ট আবার আরেকটা ডুয়েল গান দিয়ে শেষ হবে তোমাদের ইন্টারভিউ। জি স্যার একসাথে গাইছি স্যার। হ্যাঁ জি, এখন ডুয়েল গান গায়, দুইজন একটা ডুয়েল গান দিয়ে তোমাদের ইন্টারভিউ। যে কোনো একজন গাইছে না না একসাথে। আরে তাহলে একজন প্লিজ। প্রথমে ওই যে প্রভা, তারপরে প্রিমা। প্রথমে প্রভা, লাস্ট গাগা। বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, এসে দেখাও দিলা না আমারে, ফিরাইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা আমায় শুধু স্বপ্নে, তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে,
তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে, লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইয়া দিলানা বিদায়। ঠিক আছে, ধন্যবাদ। এখন প্রিমা। না না, হবে না। প্রিমা কুইক। যদি থাকতে তুমি মাঝে আমার লাগতো না কঠিন, যদি থাকতে তুমি, যদি থাকতে তুমি কাটতো আমার দিনগুলো রঙিন, যদি থাকতে তুমি, যদি থাকতে তুমি সামনে তোমার এনে দিতাম সব যা যা চাইতে তুমি, তুমি বলার আগে বুঝতাম আমি যখন মন খারাপ করে থাকতে তুমি, এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি, যে আমায় ছাড়া বাঁচতো না যেতে কেন বিলীন। শেষা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের দুইজনকে ধন্যবাদ। শেষ। এখন নেক্সট কারা কারা ইয়া করনি প্লিজ। মশিউর রহমান। জি স্যার, আসসালামু আলাইকুম। লাইভে আসো, লাইভে আসো। স্যার আমি তো একটু বাইরে, আমি নিজে পড়াচ্ছি স্যার স্টুডেন্টদের। হ্যাঁ স্যার আমি নিজে টিউশনিতে আসছি স্যার, এই কারণে। টিউশনিতে আসছো, তুমি কি ক্লাস টেস্ট দেওয়া ছিল? না স্যার, অ্যাসাইনমেন্ট আর মিড টার্ম দিছিলাম তো স্যার, আমি এখন বাইরে, এই কারণে ঢুকতে পারি নাই। ক্লাস টেস্ট দিবা না এখন? স্যার আপনি হুট করে বলছেন, আমি টাইম ম্যানেজ করতে পারি নাই, এই কারণে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তাহলে তুমি রাত্র 10টার পরে আমাকে রিং দিও। 10টার পরে রিং দিব স্যার? হ্যাঁ, না আগামীকালকে তাহলে তুমি ইয়ে করো, আগামীকালকে সন্ধ্যা 7:30টায় তুমি অ্যাটেন্ড করো। স্যার এখনই ধরে দেন, কি ধরবেন স্যার? পারলে বলে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ স্যার আপনি ধরে দেন, আমি দেখি, পারলে বলে দিচ্ছি, না পারলে তো নাই। আচ্ছা, তাই না? রেডি হইতে হইব তো। তো তুমি রেডি কিনা? স্যার আমি কালকেও আমার টিউশনি আছে, কালকেও আমি আসতে পারবো না, ওই সময় ফ্রি নাই। তাহলে এখন পারবা কিনা? এখন রেডি? স্যার বলেন, আমি বলতেছি, সমস্যা নেই, পারলে বলতেছি, রেডি আছে। What is the difference between Islamic political system and Western political system? জি স্যার। স্যার ওয়েস্টার্ন পলিটিক্যাল সিস্টেম যেটা, এটা স্যার হিউম্যান বিং এর উপর ডিপেন্ড করা, তৈরি করা। ইংলিশে বলি যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি ইজ বেসড অন হিউম্যান বিং, ইট ইজ আর ইসলামিক ডেমোক্রেসি ইজ বেসড অন কোরআন এন্ড দ্য ল অফ আল্লাহ এন্ড ল অফ শরিয়া। আর আপনার ওয়েস্টার্ন ডেমোক্রেসি ইজ ইট ইজ দ্য রুলস অফ স্টেট অফ দ্য রুল অফ মেজরিটি। আর ইসলামিক ডেমোক্রেসি হচ্ছে আপনার ইজ বেসড অন দ্য কনসেপ্ট অফ খিলাফত। Then আপনার ওয়েস্টার্ন ডেমোক্রেসি স্যার mainly function on three matter. One is administrative deviation, one is legislative deviation, and other one is judicial deviation. Islamic there is lots of concept in Islamic function. One is Khalifa, then associates of Khalifa, then administrative derivation, then judiciary, then army deviation. And then in Western democracy, judiciary is controlled by legislative department. And Islamic democracy is totally based on Quran and Sunnah. Western democracy is fully based on conservative nationalism, and Islamic democracy believes in worldwide Islamic nationalism. Okay. So that's it. How to relate the comparative political system to English literature? Comparative political system to English literature. How to relate? How to relate? So English literature work on so question আবার বলেন। আমি বলি আর ইজি হবে। How to relate জি স্যার, comparative political system and English literature? How to relate comparative political system and English literature. Sir, English literature works on every sector of life. So English literature also work with
uh, uh, comparative political system? I don't know, sir. স্টুডেন্টের সামনে মান সম্মান What are খাইয়ে the দিল। main characteristics of Islamic political system? So Islamic political system is totally should be based on khilafat, and should be based on khalifas, and he should be the one to make all the decision, and every rule in Islamic political system, every rule should be based on Sunnah, based on Quran, based on Ijma, based on Qiyas, and everything should follow the rule of Quran. Anything that goes against the rule of Quran is not permitted here, and we have to follow the Khalifa. That's it. Outcome of the course. Yes, sir. Outcome of the course. Outcome of the course, sir. When we learn the comparative political system, we learn about the different political system around the world, how to relate political system with every other sector of life, how to relate and how a political system works, how a nation works. We can learn that by reading comparative political system, we can learn the difference between Western politics or Islamic politics and other kind of politics. We can actually, the main thing is the main reason of studying comparative political system is to know how a political system works, to know its rules, to know its regulation. Now we'll be able to know how a political system works, how its ins and outs, its every system, its every outcome. That's it, sir. Thank you. Okay. Last question. Aim in Sir. life. Aim in life. So my aim in life, Mhm. sir, I want to be a government employee. I want to do BCS. I'm preparing for that. I'm preparing myself for BCS examination. And after I completing my BA in English, I will try to do BCS or any kind of government job. That's my passion, that I want to do any kind of government job. If I can't do, or if I can't uh, uh, participate in any government job, then I will try to go outside, go abroad. But my first and foremost thinking is uh, how to get myself into any government job, especially BCS, especially in something like UNO, TUNO, or like any like customs job, something like that. Okay. Thank you. Thank you, Next. sir. Sir, can I leave? I'm teaching my student, if you don't mind. Okay. No problem. Sir, do you want proof that I'm teaching? Maybe. Okay. Yes, sir, my student. Okay. Okay, sir. Teachers are also now a student. Just I'm doing it for last 7 years. ওকে আচ্ছা আমি একটা কল ধরি, বারবার আমাকে রিং দিচ্ছে, আমি একটা Okay, sir. কলটা Thank রিসিভ you. করি। ওকে That's okay. সবাই লাইনে থাকো। আচ্ছা হলো না। আচ্ছা নেক্সট কে প্রস্তুত আছো তোমরা? স্যার আমরা আছি স্যার, আমাদের যদি একটু নিয়ে নিতেন স্যার। নিয়ে নিতাম। এই যে তোমাদের তো নেওয়ার দরকার, তোমরা প্রথম দিকে আসছো। এক মিনিট আমি একজনে আমার সাথে কথা বলার অনেক বেশি ট্রাই করছি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি তো একটা ভাইবা নিতেছি, বুঝছেন? তাহলে বিষয়টা
খাবো না খাবো না নিয়ে যা মামা বলো তুমি কিছু বলুন না আমি সব ভুলে গেছি Should I do? পরে আসো। আচ্ছা এখন তোমরা আমাকে কে কে প্রস্তুত এখন? স্যার আমি কে ফারহানা বিতি? জি স্যার স্যার লাইভে আসো ফারহানা, জি স্যার আসতেছি আসো। রেডি কেনা বলো। কই আর কতক্ষণ? জি স্যার আসছি Ready to oral test? Ready? Farhana? জি স্যার Ready? জি স্যার At first, give me your জি স্যার আমি রেডি at first, give me your introduce. I'm Farhan Akhtar Bithi. I live in Ashkona. Then Your educational background, your hometown, how many brother and sister, and your father and mother, or dads, everything. Your sir, I did my SC from and HSC from MISC. okay. Continue. Going. Sorry, sir. Ongoing. Your others information. I have one brother. What are different in between the Islamic political system and the Western political system? Uh, Western political system. This based on the theme of human being. That
that is Western democracy is created by men according to their need and necessary. আর ইসলামিকটা হচ্ছে this based on the Allah's rules that the based on Quran and Sunnah is law of Allah, but Islamic democracy is created by Allah. আমার কয়টা ক্লাসে তুমি অংশ নিয়েছিলা? স্যার আপনার মনে হয় একটা না দুইটা ক্লাস মিস গেছে আর সবগুলা করছি স্যার। তোমার আইডি কত আইডি কত? আইডি 2018300749 কি 2018 লাস্টের তিনটা শব্দ তিনটা ওয়ার্ড তিনটা বলো লাস্টের তিনটা 749 ফাতেমা আক্তার বিথি তাই না? জি স্যার। আচ্ছা তারপরে তুমি ক্লাস টেস্ট দিছো? না স্যার। ক্লাস টেস্ট দাওনি, তাহলে তুমি দিলা এখন। তাহলে তারপরে তুমি মিড টার্ম দিছো? জি স্যার। মিড টার্ম। তারপরে অ্যাসাইনমেন্ট? জি স্যার দিছি। Do you like to recite the Holy Quran? Sorry sir. Do you like to recite the Holy Quran? Sorry. তুমি কি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করো? স্যার নেটের ডিস্টার্ব দিচ্ছে স্যার, আরেকটু বলবেন? কোরআন তেলাওয়াত করতে পছন্দ করো? Yes স্যার। একটু তেলাওয়াত করো তো দেখি। স্যার এখন তো কোরআন নাই সামনে স্যার। যেকোনো তুমি যেটা মুখস্থ আছে পার্ট অফ কোরআন, যেকোনো একটা সূরা পড়লে হবে? যেকোনো সূরা পড়লে। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কে প্রস্তুত? কে? স্যার আমরা। স্যার আপনি যদি আগে দিবা? স্যার আমরা দিয়ে দিই। কে দিবে আগে? স্যার আমি আগে দেই স্যার, আমার হচ্ছে ফোনের চার্জ অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে, ওকে। কয়টা ক্লাস? স্যার আমারটা আইডি। তোমাদের আইডিটা আমি একটু লিখে রাখি, তোমাদের আইডি তো নাই আমার এখানে। আগে হয়তো আইডিটা লিখি, তোমাদের আইডিটা যদি না থাকে তাহলে দেওয়া হবে না। বলো লাস্টে তোমার আইডিটা বলো। স্যার 201 610 কি 610 610 163 163। জি স্যার। আচ্ছা স্যার আমরা রিটেক ব্যাচ। আচ্ছা, থ্যাংক ইউ। এত শব্দ হচ্ছে কেন? কার এটা? স্যার আমরা যাই। হ্যাঁ কে কে? আমাদের নেটে অনেক প্রবলেম হচ্ছে স্যার। স্যার আমরা জায়গা। হ্যাঁ তুমি চলে যাবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার টুইনস ওরা চলে যাচ্ছে। যাও যাও যাও। আল্লাহ হাফেজ স্যার, ভালো থাকবেন। ওকে, তোমরাও ভালো থাকো। জি স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি এখন ফারহানা কি ফাতেমাতুজ জোহরা আর এটা সুলতানা রাজিয়া। বলো সুলতানা রাজিয়া, রেডি? জি স্যার। কয়টা ক্লাস করেছো তুমি? স্যার আমি হচ্ছে মিডটার্মের আগে আপনার স্যার 7-8টা ক্লাস করেছি। এরপরে স্যার আমি জব পেয়েছি, তারপরে স্যার হচ্ছে করতে পারিনি। কয়টা করেছো ক্লাস অ্যাটেন্ড? কয়টা করেছো? মোট কয়টা ক্লাস অ্যাটেন্ডেন্স আছে? বলো তাড়াতাড়ি।
কয়টা? হ্যালো, কথা বুঝতে পারতেছো? আর ওর মনে হয় নেটওয়ার্ক সমস্যা। কার নেটওয়ার্ক সমস্যা? ও রিমির মনে হয়, সুলতানা রাজিয়া রিমির। রিমি রিমি কে চলে গেছ? ওর মোবাইল মনে হয় নাই। কিছু বলছে না। হ্যাঁ, এখন বন্ধ হয়ে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, তারপর পরে তাহলে তোমারটা শুরু করি। জি স্যার। তুমি কয়টা ক্লাস করেছো? তোমার আইডিটা আগে বলো। আচ্ছা স্যার, 2016 2016 হ্যাঁ 110 110 20 20 আবার বলো। 2016 11020। ফাতেমা, হ্যাঁ? জি স্যার, ফাতেমা জোহরা। জি আচ্ছা, এখন আমাকে বলো, তুমি ক্লাস করেছো কয়টা? স্যার, আমি ক্লাস করেছি আমাদের মিড টার্ম হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই। আমার কিছুদিন লেট হয়েছে, কারণ হচ্ছে আমার ট্রান্সফার হয়েছে। স্যার, আমি তো আপনাকে আগেই বলেছি যে ঢাকাতে আমরা ট্রান্সফার হয়েছি চিটং থেকে। কি? স্যার, ক্লাসে আপনার সাথে কথা হয়েছিল যে স্যার আমরা ঢাকাতে ট্রান্সফার হয়েছি চিটগং থেকে। আমি ক্লাসে আপনাকে বলেছিলাম। তারপর থেকে আমি ক্লাস মিস দেইনি একটাও। মোট কয়টা ক্লাস করেছো? স্যার, মোট কয়টা ক্লাস করেছি এটা এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু ও যেদিন থেকে স্টার্ট করছি তারপর আর গ্যাপ দেয়নি। এর আগে কয়টা মিস করছিলা? এর আগে মিস করেছিলাম 6টা, 5টা, নাহলে 6টা, 5টা 6টা হবে, অথবা তার থেকেও কম হবে। পরে তো অনলাইন ক্লাসে একটাও করোনি তুমি। স্যার, এখানে শিফট হওয়ার পরে লকডাউন শুরু হয়ে গেছে। নেট কানেকশন কিভাবে নিব? প্রায় অনেক দিন পর নেট কানেকশন হয়েছে। এই যে মনে হয় 1 সপ্তাহ হয়েছে নেট কানেকশন নিয়েই ক্লাস শুরু করেছে অনলাইন সবগুলো। তোমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার, ঝিনাইদহ। হাউ মেনি সিবলিংস? Sir, I have one brother, small one brother. তারপরে বাবা কি করেন? বাবা বাংলাদেশ এয়ারফোর্সে আছেন। কোথায়? স্যার, ব্রাদার ওর বাবা? বাবা কি করেন? ও, বাবা বাংলাদেশ এয়ারফোর্সে আছেন। এয়ারফোর্সে? জি। আচ্ছা, তারপরে তুমি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি তোমার? স্যার, আমি এইচএসসি হচ্ছে মাজিদুল ইসলাম থেকে করেছি। আর কোথা থেকে? মাজিদুল ইসলাম, মানে এমআই মডেল হাই স্কুল, সেটা হচ্ছে ঢাকাতে। আর হচ্ছে কলেজ কমপ্লিট করেছে হচ্ছে ল্যাবরেটরি ইনস্টিটিউট অফ বাংলাদেশ। কোথায় এটা? এটা হচ্ছে স্যার ব্রাঞ্চ আছে হচ্ছে বনানীতে একটা, আর আছে হচ্ছে মিরপুর একটা আছে। আমি মিরপুরেরটাতেই করেছি। ওটা কি ইংলিশ মিডিয়াম? না, ওটা বাংলা মিডিয়াম। ইংলিশ মিডিয়াম আছে, কিন্তু আমি বাংলা মিডিয়াম পড়েছি। তারপরে ইংলিশে ভর্তি হইলা কি কারণে? স্যার, প্রথমত আমার ইংলিশ সাবজেক্টের প্রতি আগে থেকেই অনেক বেশি আগ্রহ ছিল, ইচ্ছা ছিল লিটারেচার নিয়ে পড়বো। কিন্তু আমার একটা সময় হচ্ছে সাবজেক্ট চুজ করতে আমার মার্কেটিং চলে আসে, মানে আমি ইংলিশ সাবজেক্টটা পাই না অন্য জায়গায়। পরে আমি ইংলিশটাই মেইন সাবজেক্ট হিসেবে নিয়ে পাবলিকে টেস্ট দিয়েছিলা? টেস্ট দিয়েছিলাম বলতে স্যার, আমি ন্যাশনালে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওটাতে মার্কেটিং আসছিল, এই জন্য আর হয়নি। পরে এটাতে চলে আসছে। আর এটাতে এশিয়ান ইউনিভার্সিটিতে আমার চাচু পড়েছিল অনেক আগে, তখন আমি অনেক ছোট। পরে তার সাথে কথা বলে চাচু বলেছে যে এটা অ্যাডমিশন নাও। এম ইন লাইফ কি? স্যার, ফার্স্টে তো ছিল আই ওয়ান্ট টু বি আ গভর্নমেন্ট এমপ্লয়ার লাইক মাই ফাদার, আমার বাবার মতো। বাবার মতো কি এয়ারফোর্সে জব করবা? ইচ্ছা ছিল গভর্নমেন্ট এমপ্লয়ার হবো, সেটা স্যার আর্মি হোক, এয়ারফোর্স হোক বা নেভি হোক, ইচ্ছা ছিল।
আহ, যদি এখন ইংলিশের উপর পড়ছি, যদি ভালো হয় তাহলে আই ওয়ান্ট টু বি আ টিচার অর প্রফেসর। তোমার রেজাল্ট কি? তার রেজাল্ট এইচএসসি ছিল হচ্ছে, তা আমার ট্র্যাজেডি আছে। আমার কিছু ট্র্যাজেডি মানে আমার লাকটা ওই টাইমটাতেই হচ্ছে খুব কম ফেভার করে। আমি যখন আমার এইচএসসি হয় তখন আমি অনেক বেশি অসুস্থ থাকি। ওই টাইমটাতে আমি অসুস্থতার মধ্যেই পরীক্ষা দিই, and 4.44 আসে। তারপরের বার হচ্ছে বাবার ট্রান্সফার হয়ে যায়। ওই টাইমটাতে একটা ট্র্যাজেডি হয়, মানে আমি মেইন আমার লাইফের এক্সাম গুলোতে দেখা যায় আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, আর আমার রেজাল্ট ওরকম আসবে না। মানে দুটাতেই, একটাতে 0.44 আর 4.65। What are the difference between Islamic political system and Western political system? ইসলামিক পলিটিক্যাল সিস্টেম মেথড, তার বাংলায় বলো, বাংলায় বলো। তার ইসলামিক পলিটিক্স আমার কিন্তু বলতে প্রবলেম হয়, মানে এক্সপ্লেনেশনের প্রবলেম হয়। তাহলে কেমনে? ওরাল টেস্ট তো বলতে পারতেই বল। তুমি যেখানেই জব নিতে যাও তোমার তো একটা ওরাল টেস্টে থাকবেই। বলো। অন্য প্রশ্ন ধরবো? গান গাইতে পারো? তার আমার গলায় গান, তার আমি নাচতে পারি মানে আমি গান দিতে পারি না। হ্যাঁ, তার আমি নাচতে পারি, ছোটতে নাচ শিখেছি কিন্তু আমি গাইতে পারি না। কোরআন তেলাওয়াত করো? হ্যাঁ, আমি সূরা পারি, অবশ্যই পারি। কোরআন তেলাওয়াত, স্যার আমি কোরআন দেখে পড়তে পারি, সূরা পারি। ঠিক আছে, একটা সূরা তুমি সুন্দর করে তেলাওয়াত করো। আচ্ছা ঠিক আছে স্যার, একটু আমি মাথায় যেহেতু সূরা পড়বো, যেহেতু সূরা পড়বো স্যার মাথায় অন্য নিয়ে নিই, নাহলে আম্মু এসে বলবে তুই সূরা পড়তেছিস কেউ মাথায় অন্য কোথায়। স্যার বলবো? বলো। তোমার তো অন্য পরে আরো ভালো লাগতেছে, তুমি সুন্দর লাগতেছে। আচ্ছা তার ক্যামেরা অফ করে বলি সূরা। কে? তার ক্যামেরা অফ করে সূরা বলি? না না ক্যামেরা অফ করে সূরা বলি? না না। আচ্ছা বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা ছাড়া অন্য সূরা কও, এটা তো সবাই পারে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআন শরীফের সূরা কয়টা? স্যার 11টা তো আমি মুখস্থ, মানে মুখস্থ কোরআন বলতে শরীফে কোরআন শরীফে মোট সূরা কয়টি জানো? এটা তো বলতে পারছি না। আয়াত মিথ্যা কথা বলে গুনাহ হবে, তার কিছু না 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 জানলে বলবা কেন? কোরআন শরীফে মোট আয়াত কয়টি? এটাও বলতে পারছি না, কিন্তু আজকে অবশ্যই এগুলো ভালো মতো দেখে নিব। আচ্ছা, তারপরে কোরআন কার উপর নাজিল হয়েছে? যেটা কোরআন কোন নবীর উপর নাজিল হয়েছে? আল্লাহ রাসূল। তাই এটা আমার মনে আছে, মুখে আসছে না। ওযুর ফরজ কয়টি?
স্যার আপনি আমাকে আরো বেশি ভয় পাওয়াই দিচ্ছেন, আমি সব ভুলে যাচ্ছি, আপনি কিভাবে কোয়েশ্চেন করছেন। গোসলের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ আমি কয়টি? আচ্ছা ঠিক আছে, নেক্সট। শেষ, তোমার প্রশ্ন শেষ। এখন তুমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলা? তা আমি অ্যাসাইনমেন্ট না দিইনি, আজকে রাত্রে কমপ্লিট করে আপনাকে ইমেল করে দিব। আচ্ছা ঠিক আছে। তারপরে মাসুদ, তোমার আইডি তো দেওয়া আছে এখানে তাই না? 229 আইডি তাই না মাসুদ? জি স্যার। দাঁড়াও তোমার ইয়াটা কইরা লই। 229 আব্দুল্লাহ আল মাসুদ। জি স্যার। তুমি তাহলে ক্লাস টেস্টও দিলা, তুমি লাস্টে একটা মিডটার্ম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে তাহলে। তারপরে কি ফাতেমাতুল আসছে? কি আসছে? ও তো হারাই গেছে। আমি কি চলে যাব? হ্যাঁ তুমি তো চলেই যাবা এখন, কিন্তু টেস্টটা তো ভালো হয়নি, খুব বেশি ভালো হয়নি তো। আমি তো মনে করছিলাম তুমি খুব ভালো করো। স্যার যেটা যেটা জিজ্ঞাসা করছে সেটা আমি আজকের মধ্যেই জানার চেষ্টা করবো। মাম্মাকে বলবো আমাকে এগুলো বলো, আমি সব ভুলে গেছি, আর আমাকে স্যার বলেছে এগুলো মনে করার জন্য। তুমি নামাজ পড়াও? কে আমি? নামাজ পড়ে না, কিন্তু আমি স্যার নামাজ পড়ি, মানে 5 ওয়াক্ত না হলো, রোজাতে 5 ওয়াক্ত পড়েছি, কিন্তু রোজার পরে 5 ওয়াক্ত না হলো পড়া হয়। এখন তো করোনা চলতেছে, যে কোনো সময় মানুষ চলে যাবে, নামাজ তো 5 ওয়াক্ত পড়তে হবে। স্যার নামাজ পড়ার এখন চেষ্টা করি 5 ওয়াক্ত। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড় বললাম স্যার, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু দেখা যায় অনেক সময় অনেক কিছুর জন্য ওয়াক্ত মিস হয়। তো তুমি আম্মাকে বললাম একবার, ঠিক আছে? আমরা ফজর নামাজ মিস হয়, বেশিরভাগ ফজর নামাজ মিস হয় মেবি। হ্যাঁ হ্যাঁ ফজর নামাজ বেশিরভাগ মিস হয় তাই না? হ্যাঁ এটাই বেশিরভাগ মিস হয়। তোমার আম্মাকে বলে রাখবা। তারপরে এখন ঘড়ি আছে, অ্যালার্মের ঘড়ি, ঠিক আছে? এগুলো ঠিকঠাক মতো দেখবা। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। পরে আবার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। মাসুদ শেষ আমার ইন্টারভিউ।